হতাশায় বিশ্বকাপ শুরু করলেন রোনালদো। কঙ্গোর বিপক্ষে শুধু তার পারফরম্যান্স নয়, আতশ কাচের নিচে তার দলের অবস্থানও। ফেভারিটের তকমা থাকলেও স্রোতের বিপরীতে হেঁটেছে পর্তুগাল। তারকা খচিত মিডফিল্ডকে এক সুতোয় গাঁথতে ব্যর্থ রবার্তো মার্তিনেস। প্রশ্ন উঠছে রোনালদোকে ঘিরেও। গোটা ম্যাচে গোলমুখে কোনো শটই নিতে পারেননি CR7। অথচ এদিন পিচ স্পর্শ করার আগেই রেকর্ড বুকে ওঠেন তিনি। সবচেয়ে বেশি বয়সে আউটফিল্ড প্লেয়ার হিসেবে স্টার্টিং 11-এ গড়েছেন আরও এক মাইলফলক। মেসির পরে মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে খেলছেন নিজের ষষ্ঠ বিশ্বকাপ। টেক্সাসে ঘুরে ফিরে ক্যামেরার লেন্স তাই বারবার ওই একদিকে, ক্রিস্টিয়ানো রোনালদো। তবে DR কঙ্গোর বিপক্ষে প্রথম লিডটা CR7 নন, আসলো হুয়াও নেভেসের দারুণ এক হেডে, অ্যাসিস্টে পেদ্রো নেতো। কঙ্গোর 5-ম্যান ডিফেন্স লাইনের সামনে খুব বেশি সুযোগ যে তৈরি হবে না সেটা আগেই বোঝা গেছে। সেলেকাওরা তাই বেছে নেয় অ্যারিয়াল অ্যাটাক, ফুলব্যাকদের কাজে লাগিয়ে একের পর এক ক্রস, যদিও সাফল্য মেলেনি আর। ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় একাদশে ছিলেন না রুবেন দিয়াস। অভিজ্ঞ সেন্টার ব্যাকের অনুপস্থিতি ভোগায় পর্তুগালকে। নেভেসের এনে দেওয়া লিড হারায় প্রথমার্ধের যোগ করা সময়। আর্থার মাসুয়াকুর করা ক্রসে গোল ইওয়ান উইজার। কঙ্গোর ইতিহাসে এটাই প্রথম বিশ্বকাপ গোল। স্তব্ধ বিধ্বস্ত গোটা সেলেকাও শিবির। ওই স্তব্ধতা আর কাটেনি। স্টেডিয়াম ভর্তি পর্তুগিজ সমর্থকদের আনন্দে মাতাতে ব্যর্থ রোনালদো। 69 মিনিটে সুযোগ এসেছিল, তবে সেখান থেকে গোল করতে পারেননি 41 বছর বয়সী এই তারকা। উল্টো মুহুর্মুহু কঙ্গোর পাল্টা আক্রমণে কোণঠাসা হয়ে পড়ে পর্তুগাল। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ায় প্লেয়ার বদল করেও সফল হননি কোচ। কঙ্গো পেল নিজেদের বিশ্বকাপ ইতিহাসের প্রথম পয়েন্ট। সাব্বির মিথুন, সময় সংবাদ।